হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে টানটান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে রাজধানীর শাহবাগ এলাকায়। হাদি চত্বরের সামনে অবস্থান করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ সমর্থক এবং সর্বস্তরের জনগণ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। হত্যাকারীদেরকে দ্রুত সময়ের মধ্যেই গ্রেপ্তার করে বিচার করতে হবে এমন দাবি নিয়ে গতকাল দুপুর 3টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ এলাকায় অবস্থান করেছেন। সেই অবস্থান এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। দেশের প্রতিটি জেলা উপজেলা থেকেই বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসে অবস্থান করেছেন ইনকিলাব মঞ্চের, এবং তার পাশাপাশি সর্বস্তরের জনগণ, সাধারণ জনগণ সহ সর্বস্তরের জনগণ এখানে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন স্লোগান উত্তপ্ত অবস্থায় রয়েছে শাহবাগ এলাকায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি জানিয়েছেন যত সময় পর্যন্ত হত্যাকারীদেরকে গ্রেপ্তার না করা হবে তত সময় পর্যন্ত তাদের আন্দোলন, সংগ্রাম, বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। অন্যদিকেই পুলিশের ডিএমপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, হাদির হত্যাকারীদের সর্বশেষ যে তথ্য রয়েছে সেটি আগামী দিন কাল বেলা 11টা 15 সময় একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে। প্রশাসনের পক্ষ থেকে হাদির হত্যাকারীদের বিচারের বিষয় নিয়ে এমনটি কিন্তু হাদি হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয় নিয়ে এমনটি কিন্তু জানানো হয়েছে, এবং এখনও পর্যন্ত টানটান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। তুমি কি আমি কে, হাদি হাদি, ভয় করি না মরণে, বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন এখান থেকে বিক্ষোভকারীরা। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে বিক্ষোভকারীরা আরও যেমনটি জানিয়েছেন যত সময় পর্যন্ত হাদির হত্যাকারীদেরকে গ্রেপ্তার না করা হবে তত সময় পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই 12 ডিসেম্বর হাদির নির্বাচনী এলাকায় রাজধানীর পল্টন পানির ট্যাঙ্কি কালভার্ট রোডে হাদিকে লক্ষ্য উদ্দেশ্য করে সন্ত্রাসীরা গুলি করেন এবং সেখান থেকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে তার অবস্থা সংকটাপন্ন। সর্বশেষ তাকে ঢাকা মেডিকেল থেকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে তাকে উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়, এবং সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। এবং তারপর থেকেই তার হত্যাকারীদের বিচারের দাবিতে টানটান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে রাজধানীর শাহবাগ এলাকা। এখনও পর্যন্ত সেই বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে। দেশের প্রতিটি জেলা উপজেলায় হাদি হত্যার বিচারের দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি এখনও পর্যন্ত চলমান রয়েছে। ঠিক একইভাবে গতকালকেই কেন্দ্রীয় শহীদ মিনারেই দুপুর 3টার সময় একটি কর্মসূচির মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ এলাকায় এসে অবস্থান করেছেন বিক্ষোভকারীরা। সেই অবস্থান এখনও পর্যন্ত তাদের অব্যাহত রয়েছে। শতেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সমর্থক, সর্বস্তরের জনগণ উপস্থিত রয়েছেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। এখান থেকে বিক্ষোভকারীরা আরও যেমনটি বলছেন যত সময় পর্যন্ত হাদির হত্যাকারীদেরকে গ্রেপ্তার না করা হবে তত সময় পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। এবং তারা আরও যেমনটি জানিয়েছেন হাদির হত্যাকারীদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের কর্মসূচি আরও বড় ধরনের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে এমনটি তারা জানিয়েছেন। এর পাশাপাশি আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, অর্থাৎ ডিএমপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, আগামী দিন কাল বেলা 11টা 15 সময় একটি প্রেস ব্রিফিংয়ের ডাক দিয়েছেন, এবং সেখানে হাদির হত্যার আসামিদের গ্রেপ্তারের বিষয় নিয়ে সর্বশেষ তথ্য জানাবেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা, এমনটি আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখনো পর্যন্ত টানটান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে শাহবাগ এলাকায়। যতই সময়
গড়াচ্ছে ততে টানটান উত্তেজনা বিরাজ করছে শাহবাগ এলাকায়। ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সমর্থক থেকে শুরু করে সর্বস্তরের জনগণ শাহবাগ এলাকায় হাদি চত্বরে অবস্থান করে হাদির হত্যাকারীদের বিচারের দাবি এখান থেকে করে যাচ্ছেন এবং তারা বারবার যেমনটি বলছেন, এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে, এমন স্লোগান দিয়ে তারা যাচ্ছেন। এর পাশাপাশি আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কীভাবে হাদির হত্যাকারীরা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গিয়েছেন সেই প্রশ্নের জবাব চেয়ে এখান থেকে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা। সব কিছু মিলিয়েছিল এখনকার মতন আমার কাছে শাহবাগ হাদি চত্বর থেকে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। Hallelujah.